আজকের ক্লাসে সকলকে স্বাগতম। তো দেখেন, আজকে আমরা ক্লিপিং মাস্কের প্র্যাকটিস 3 ক্লাসটা আজকে কমপ্লিট করব। আমরা শুধু ক্লিপিং মাস্কই প্র্যাকটিসটা বেশি রাখছি এই কারণে, কারণ আমাদের সবসময় ক্লিপিং মাস্কই বেশি দরকার হয়, কারণ অন্য যে মাস্কগুলো আছে ওইগুলা সচরাচর আমাদের ডিজাইনে আপাতত দরকার হবে না আর কি। এখানে একটা ইমেজ আছে, যে ইমেজটা আমরা গত পর্বে ডাউনলোড করে নিয়েছিলাম গুগল থেকে। দেখুন, এই ইমেজটারে আমরা মাস্কিং করব। কিভাবে মাস্কিং করতে পারি দেখেন, জাস্ট আমাদের হচ্ছে আমরা সচরাচর যেভাবে দেখি যে এভাবে করে আমাদের মাস্কিং থাকে, এভাবে আমরা মাস্কিংটা করব। দেখেন, Ctrl+C+F, আমরা একটা নিয়ে নিলাম, একটা ইলিপস টুল নিয়ে নিলাম এবং আর দুইটা ইলিপস টুল নিয়ে নিলাম। একটা রাখি হচ্ছে একটু ব্ল্যাক কালারের, একটা এই হোয়াইট কালারের। তো এখন আমরা কি করব, এই ইমেজটারে জাস্ট হোয়াইট কালারেরটার সাথে বা গ্রে কালারটার সাথে আমরা মাস্কিং করব। মেক ক্লিপিং মাস্ক। দেখেন কি হচ্ছে, মানে কি হলো আর কি। যদি এটার আমরা সাদা দিয়ে দিই এবং সাদার নিচে যদি আরেকটা এখানে দিয়ে দিই Ctrl+C+B দিয়ে বা কপি করে, এটা যদি ব্ল্যাক রাখি, মাস্কিং খুবই সহজ এবং এটা খুবই একটা ইউজফুল মাস্কিং, আমাদের এটা সবসময় দরকার হয় আর কি। দেখেন, এরপরে যদি এটাকে আমরা এখান থেকে একটু ব্লার করে দিই, যেমন ইফেক্ট থেকে ব্লার গসিয়ান ব্লার, তাহলে কি আরও আমাদের এটা সুন্দর লাগবে বা ইউজফুল লাগবে বা একটু 3D টাইপের লাগবে। দেখেন, এই মাস্কিংগুলো আমাদের সচরাচর দরকার হয় কখন, ব্যানার পোস্টার, মানে এই যে ভোটের যে ভোট আছে, তারপরে ইলেকশনের যে ব্যানারগুলো, ওইখানে এই ধরনের ইমেজগুলো আমাদের দরকার হয় আর কি। যাই হোক, এটা আমাদের শেখা খুবই দরকার, আমাদের ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এগুলো দরকার হবে। তারপরে দেখেন, মাস্কিং আর একটা বিষয় আছে, দেখেন এটা খুবই ইন্টারেস্টিং। দেখেন, আমরা যদি ইলাস্ট্রেটরে কখনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কি করব, এটারে আমরা জাস্ট Ctrl+2 দিয়ে লক করে রাখলাম, বা অবজেক্ট থেকে এটারে লক করে রাখি, সিলেকশন লক করে রাখি। এরপরে দেখেন, আমরা এখান থেকে সিলেকশন টুলটা নিয়ে পেন টুল নেই, পেন টুল নিয়ে যদি আমরা পেন টুলটা নিলাম, নেওয়ার পরে যদি এখান থেকে আমরা এটাকে ধরেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের মাস্কিং করা লাগবে, তাহলে কি করব, এখান থেকে জাস্ট আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিব, সাবজেক্টটাকে জাস্ট রাখবো, আমরা এতটুকুই রাখি। আমরা এরপরে শিফট ধরে এই সাইডে আমরা ক্লিক করে দিই যেন সমানভাবে হয়। এরপর এখানে একবারে আমরা শেষ করে দিই। এই যে আমরা একটা কাস্টম শেপ ক্রিয়েট করলাম আর কি। এখন আমরা যদি এইটারে কাস্টম শেপে যদি আমরা এটারে মাস্কিং করি, এটারে আনলক করলাম, করার পর যদি এটারে মাস্কিং করি বা এটারে হচ্ছে একটা কপি করে নিই, Ctrl+C+F, একটা কপি করে নিয়ে একটা যদি মাস্কিং করি, এটা দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ইলাস্ট্রেটরের মাধ্যমে। এরপরে যদি কি করি, এটাকে হচ্ছে ছোট করে দিই, পিছনের যে এটাকে লক করে রাখি, বা পিছনের যে আমাদের ইটা আছে গ্রিন যেটা কালার আছে, এটাকে যদি এখন আমরা এই সাইডে নিয়ে আসি, কোনো মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও ইলাস্ট্রেটরে খুবই ইজি আর কি। দেখেন, এভাবে আমরা ইউজ করতে পারি। এটাকে আমরা ব্ল্যাক দিয়ে দিতে পারি, অ্যাজ ইউজুয়াল আমরা এটা ব্লারের শেপ ইউজ করতে পারি, এটার কালারও আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা এটাকে হচ্ছে ব্লু কালার দিই আর কি। যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই মাস্কিং এর ক্ষেত্রে। যাই হোক, আজকে ছিল হচ্ছে আমাদের মাস্কিং প্র্যাকটিস 3 ক্লাস, 3rd ক্লাস। এরপরে আরেকটা লাস্ট ক্লাস হবে মাস্কিং প্র্যাকটিস, তারপরে আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে সকলে আমন্ত্রিত।